ভাই এই লোকটাকে কেউ থামান। ডক্টর ইউনূস কি শুরু করে দিলেন। আজ 1,13,000 রোহিঙ্গাকে দেশে ঢুকিয়েছেন। এদিকে আমাদের পাশের দেশ ভারত, তারা 90,000 কোটি টাকা দিয়ে 26টি রাফাল বিমান কিনতেছে, যেগুলা এক একটা অসম্ভব রকমের শক্তিশালী যুদ্ধের জন্য। আর এদিকে আমাদের ডক্টর ইউনূস রাষ্ট্রের কোষাগার থেকে টাকা ব্যয় করে রোহিঙ্গাদের থাকার জায়গা বানিয়ে দিতেছে এবং তাদের 3 বেলা খাওয়াচ্ছে। শুধুমাত্র এ সপ্তাহের মধ্যেই 1,13,000 রোহিঙ্গা দেশে ঢুকেছেন, যেখানে কিছুদিন আগে ডক্টর ইউনূস বলেছেন 1,80,000 রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠাবেন। এখন দেখতেছি উল্টো নতুন করে 1,13,000 রোহিঙ্গাকে দেশে ঢুকিয়েছেন। দেখেন, এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন নিজের দেশেই আমাদের নিজেদেরই রোহিঙ্গা হয়ে থাকতে হবে, কিংবা অন্য দেশে গিয়ে রিফিউজি হয়ে থাকতে হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে অন্য দেশের মানুষ শুধু শুধু 3 বেলা খাচ্ছে, ঘুমাচ্ছে, থাকতেছে। এর সংখ্যা কতজন জানেন? এই রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে 13,13,000। আর এগুলা হচ্ছে সবই জাতিসংঘের অর্ডারে। আমি বুঝি না কেন অন্যান্য দেশগুলো আমাদের বাংলাদেশকে তাদের ঘরের বুয়া মনে করে। দেখেন, পাকিস্তান, আফগানিস্তান কি নেই? তাদের দেশে কি একজনের রোহিঙ্গা পাঠিয়েছে? সৌদি আরব, ইরান নেই? তাদের দেশে পাঠাতে পারতো না? কেন বাংলাদেশেই পাঠাতে হবে, যেটা একদমই ছোট্ট একটা দেশ? আমাদের দেশে কি জনসংখ্যা কম? আমাদের দেশের আয়তন যতটুকু, এতটুকু হিসাবে আমাদের জনসংখ্যা কি কম? তাহলে কেন 13 লক্ষ অন্য দেশের মানুষ আমাদের দেশে থাকবে? আপনাদের কি মনে হয় তারা কি আমাদের দেশে এসে চাকরি করতেছে? এমনিতেই আমাদের দেশের মানুষ কাজ পায় না, চাকরি পায় না, আর তাদেরকে চাকরি দিতেছে কেউ? তারা ইনকাম করে নিজেদের সংসার চালাচ্ছে, কিংবা তাদের দেশ থেকে আসার সময় তারা কি ব্যাগ ভর্তি স্বর্ণালংকার, টাকা পয়সা নিয়ে এসেছে? একদমই নয়, কিছুই তারা নিয়ে আসতে পারেনি। আচ্ছা, ধরে নিলাম 13 লক্ষ লোককেই আমাদের রাষ্ট্র খাওয়াচ্ছে না, তাদের মধ্যে 10 লক্ষই চাকরি করতেছে, নিজেরা নিজেদের খাবার জোগাড় করতেছে। বাকি 3 লক্ষ তাদের কি আমাদের রাষ্ট্র বহন করতেছে না? তাহলে 3 লক্ষ লোককে আমাদের রাষ্ট্র খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এদিকে আমার গ্রামের মানুষই না খেয়ে আছে। কেন ভাই? জাতিসংঘ থেকে বলল আর আপনি মেনে নিলেন, আমেরিকা বলল আর আপনি হ্যাঁ বলে দিলেন, এবং আজ এমনও নিউজ দেখলাম যে আমাদের বাংলাদেশের সীমান্ত বর্তমানে রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। দেখেন, এভাবেই যদি চলে, নিজের দেশে নিজেদের রোহিঙ্গা না হলেও 100 বছর পর এই দেশ ফিলিস্তিনের মতো অবস্থা হবে। কারণ ফিলিস্তিনিরাও অনেক বছর আগে ইহুদিদের ভালোবেসেই ঠাঁই দিয়েছিল। আজ সেই ইহুদিরাই ফিলিস্তিনিদের সাথে যা করতেছে এবং যা করেছে আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। তো কাজেই এই রোহিঙ্গারা কিন্তু ওই আরাকানদের লোক। আরাকান আর্মিদের কথা তো আপনারা শুনেছেনই। মাত্র 30,000 আরাকান আর্মি, তারাই পুরো সীমান্ত নাড়িয়ে ফেলতেছে। তাদের নিয়ে আমাদের নিউজও হচ্ছে, আমারও এখন কথা বলতে হচ্ছে। মাত্র 30,000 আর্মি। তো এই রোহিঙ্গারা কিন্তু ওই আরাকানদেরই দেশের মানুষ। তো দেখেন ডক্টর সাহেব, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, আপনি নিজের থেকে কিছু করুন। কেন যেন মনে হয় কোনো একটা মহল আমাদের পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে, এমনটাই কেন যেন মনে হয়। ডক্টর ইউনূসকে যা বলতেছে উনি শুধু সেটাই করে যাচ্ছে। তো দিন শেষে খুবই হতাশ হচ্ছি। বর্তমানে আমাদের বাংলাদেশটা যারা চালাচ্ছেন তারা সবাই বৃদ্ধ, এবং আগের সরকারে আওয়ামী লীগের যারা ছিলেন তারাও বৃদ্ধ, এবং আগামীতে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত যারাই আসবে, আপনারা এমন কিছু করবেন না, এমন কিছু করে যাবেন না যাতে সামনে দেশটা হুমকির মধ্যে থাকে, আমরা আগামীর প্রজন্ম হুমকির মধ্যে থাকি। এমন কিছু করে যাবেন না। হয়তো আমি থাকবো না, কিন্তু আমার ভাই তো থাকবে। তো আজ এ পর্যন্ত। আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন, এবং ভুল কিছু বললে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।